আসসালামু আলাইকুম। একটা ভয়ঙ্কর তথ্য বাংলাদেশে আসলে আপনারা যারা স্প্রিট খান, আপনারা কি একটা বিষয় কখনো চিন্তা করে দেখেছেন যে স্প্রিট আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে? কারণ ইতিপূর্বে বাংলাদেশের অনেক কয়টা জায়গায় এই সেম ধরনের কাহিনীটা হয়েছে যে স্প্রিট খেয়ে মানুষের মৃত্যু হয়েছে। আর বর্তমানে একটা চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্প্রিট পানে 6 জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর অসুস্থ অবস্থায় আরো 3 জন দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের সবাই নিম্ন আয়ের পেশাজীবী, কেউ ভ্যান চালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী। অর্থাৎ যারা মারা গিয়েছে এই বিষাক্ত স্প্রিট খেয়ে তাদের অধিকাংশই দরিদ্র ফ্যামিলি। কিন্তু দরিদ্র হোক অথবা মধ্যবিত্ত হোক অথবা উচ্চবিত্ত হোক, যেটাই হোক না কেন, আসলে আমরা কি সকলে কি এই বিষয়টা কি খেয়াল করে খাই না? দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই কিন্তু আমরা স্পিডটা অনেকেই কিন্তু খেয়ে থাকি। কিন্তু এই যে স্পিডের ভিতরে এই ধরনের সমস্যা, বিভিন্ন অবৈধ কোম্পানি এই স্পিডগুলোকে এইভাবে তৈরি করে, এর জন্য অবশ্যই সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত। তবে পুলিশ সূত্রে জানা গেছে যে ওই ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিড পান করে। এরপর একে একে 6 জনই মারা যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ্যে আসে। হুম আপনারা আবার বিষয়টা চিন্তা করেন যে যদি আসলে হসপিটালে গিয়ে যদি এই কারণে মানুষটি যদি মারা না যেত, তাহলে হয়তো এটা অজানাই রয়ে যেত। হয়তো গ্রামে যদি মারা যেত, হয়তো মানুষ এটাকে সেইভাবে নিত না, যে হয়তো কোনো একটা কারণে হয়তো মারা গিয়েছে। কিন্তু যখন হসপিটালে গিয়ে সেম ভাবে যখন মারা গিয়েছে, তখন কিন্তু বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ আকার ধারণ করেছে এবং সেখান থেকে কিন্তু জানা গিয়েছে যে আসলে মৃত্যুর কারণ হিসেবে স্প্রিটই দায়ী। তবে যারা মারা গিয়েছেন তারা হলো, মৃত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের পূর্বপাড়ার ভ্যান চালক খেদের আলী, যার বয়স ছিল 40, এবং খেজুরা গ্রামের হাসপাতাল পাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, যার বয়স ছিল 40 বছর, এবং পিরোজখালী গ্রামের স্কুল পাড়ার ভ্যান চালক মোহাম্মদ লালটু ওরফে রিপু, যার বয়স ছিল 30, এবং শঙ্করচন্দ্র গ্রামের মাঝের পাড়ার শ্রমিক মোহাম্মদ শহীদ আলী, যার বয়স ছিল 45, এবং ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়া মিল শ্রমিক মোহাম্মদ সামির, যার বয়স ছিল 55, এবং ডিঙ্গিদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সর্দার মোহাম্মদ সাল্টু, তার বয়স হলো 52। আসলে যারা মারা গিয়েছে সকলেই কিন্তু মাঝারি বয়সের। কিন্তু যেটাই হোক না কেন, এটা কিন্তু আপনার সাথে হতে পারে, কারণ আপনি অসতর্কতা, আর এই অসতর্কতার কারণেই কিন্তু আমাদের সাথে এই সিস্টেমগুলো ঘটে। আর এটার জন্য আমরা আসলে তীব্র নিন্দা জানানোর কিছু নেই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে আসলে বিটিআরসির আসলে এই বিষয়গুলো খুব কঠিন ভাবে তদন্ত করা উচিত। আবার আপনি একটা বিষয় দেখবেন যে অনেকের কিন্তু লাইসেন্স রয়েছে, কিন্তু তারা বিভিন্ন কেমিক্যালের মিশ্রণটা বেশি মিশিয়ে ফেলে, যার কারণে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তবে এই বিষয়গুলো আসলে সরকারিভাবে অনেক সুষ্ঠু তদন্ত করা উচিত এবং কঠিন ভাবে তদন্ত করা উচিত।